বড় প্রকল্পের জন্য পরিবেশের ছাড়পত্র নিতে সংশ্লিষ্ট সংস্থা চাপ প্রয়োগ করে বলে অভিযোগ করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আর গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান বলেছেন, ভারসাম্যহীন নগরায়নের বিন্যাস থেকে সরে জাতীয় স্থানিক পরিকল্পনা প্রণয়নের কোনো বিকল্প নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক সেমিনারে এসব কথা বলেন তারা। মনিরুল ইসলামের প্রতিবেদন। অপরিকল্পিত নগরায়ন, নদী দখল, দূষণ, বনাঞ্চলে শিল্প, পর্যটন প্রতিষ্ঠান, এমন চর্চার ভিড়েই পরিকল্পিত নগরায়ন নিয়ে সেমিনারে উঠে আসে নানান দিক। বক্তারা বলেন, সম্মিলিত অংশগ্রহণ ছাড়া গোটা দেশকে পরিকল্পিত উন্নয়নের আওতায় আনা সম্ভব নয়। আপনাদের সহযোগিতার মাধ্যমে পরিকল্পিত দেশ উন্নয়নের জন্য আমরা কাজ করব। গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান বলেন, কেবল অপরিকল্পিত নগরায়নের কারণেই নষ্ট হয়েছে 0.19% কৃষি জমি। অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়নের ফলে প্রতি বছর প্রায় 0.19% কৃষি জমি নষ্ট হচ্ছে। স্থানিক পরিকল্পনা কৃষি জমি ও পরিবেশের সুরক্ষা নিশ্চিত এবং পরিবেশের নিয়ম মেনে চলার মাধ্যমে উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। দেশের প্রতিটি ইঞ্চি জমিকে পরিকল্পনার আওতায় আনার কোনো বিকল্প দেখছেন না পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তার মতে, বৃহৎ প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নের ক্ষেত্রে পরিবেশ রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। আমি দেখেছি বড় বড় প্রকল্পগুলো সংস্থাগুলো সিদ্ধান্ত নিয়ে নেয় এবং নিয়ে বলে যে অমুক প্রেজেন্ট ছিল, সেখানে আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, এখন আমাদের পরিবেশগত ছাড়পত্র তাড়াতাড়ি করে দিয়ে দেয়। অ্যাজ এ পরিবেশ অধিদপ্তর আছেই সকল প্রকল্পে ছাড়পত্র হ্যাঁ বলার জন্য। এটা তো আমাদের কাজ না। সরকারের প্রত্যেকটা সংস্থার, প্রত্যেকটা মন্ত্রণালয়কেই পরিবেশ বান্ধব হতে হবে। জীববৈচিত্র্য রক্ষায় পাহাড়কে জাতীয় সম্পদ বিবেচনা করে সংরক্ষিত এলাকা করার কথাও বলেন সৈয়দা রিজওয়ানা। পাহাড় পর্বত আসলে আর থাকবে, মানে যেটুকুন আছে ওইগুলোকে এখন জাতীয় কোনো স্থান ঘোষণা করে রক্ষার অধীনে আনতে হবে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।